আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আজকের আয়োজনে থাকছে আপেল জ্যামের রেসিপি। আমরা সাধারণত আপেল জ্যামটা দোকান থেকে কিনে খেয়ে থাকি। বাসায় খুব সহজে স্বাস্থ্যকর এবং বাচ্চাদের প্রিয় এই আপেল জ্যামটা কিভাবে তৈরি করা যায় আজকে সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে আসি। আপেল জ্যাম তৈরি করার জন্য আমি এখানে 5টি বড় সাইজের আপেল নিয়েছি। পরিমাণটা হচ্ছে 1 কেজি। আমি এখানে লাল আপেলটা নিয়েছি, তবে গ্রিন আপেল দিয়েও এই আপেল জ্যামটা তৈরি করা যাবে। প্রথমে আপেলগুলোর খোসা ছাড়িয়ে নিব। এরপর আপেলগুলোকে পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখব। পানির সঙ্গে একটু লবণ যোগ করব, কেননা আপেল কাটার সঙ্গে সঙ্গে এটি কালচে আকার ধারণ করে। লবণ পানিতে ডুবিয়ে রাখলে আপেল কালচে আকার ধারণ করবে না। এখন এগুলোর বীজটা ফেলে ছোট টুকরা করে নিব। আমি সবগুলো আপেল কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে আপেলগুলো দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিব। আপেলগুলো বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিব। ঠান্ডা হলে আপেলগুলো ব্লেন্ডারের জগে নিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নিব। চলে যাব মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে ব্লেন্ড করা আপেলগুলো দিয়ে দিব। 1.5 কাপ চিনি যোগ করছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি দিবেন। চিনিটা গলে গেলে এই মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে যাবে। এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। যোগ করব 1.5 চা চামচ সাদা ভিনেগার অথবা লেবুর রস। ভিনেগার বা লেবুর রস অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখানে 2-3 ফোঁটা লাল ফুড কালার ব্যবহার করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এটাতে স্বাদের কোনো তারতম্য হবে না। জাল দিয়ে জ্যামটাকে ঘন করে নিতে হবে। জ্যামটা হয়েছে কিনা তা বোঝার উপায় হচ্ছে একটা প্লেটে একটুখানি জ্যাম নিয়ে 1 মিনিট ঠান্ডা করতে হবে। এরপর প্লেটটা কাত করলে অথবা হাত দিয়ে প্রেস করলে যদি জ্যামটা জায়গা থেকে একটুও না নড়ে তাহলে বুঝতে হবে আপেল জ্যামটা তৈরি হয়ে গেছে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। একটা কাচের পাত্রে জ্যামটাকে রাখছি। একটা ব্রেডে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় আপেল জ্যামটা। নর্মাল টেম্পারেচারে 1 মাস এবং ফ্রিজে 3-4 মাস এটিকে সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ আর নয়, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।